আহলুল হাদিস এই নামটা শুনলেই দেখবেন যে অনেকে খেপে যাচ্ছে, সেই রাগ বলার সাথে সাথে মুখটা ফিরায় এতদিন ভালোই মনে করতাম, ফেতনাবাস, ধোকাবাস। অর্থটা জানলেন না আপনি। আহলুল হাদিস কারোর বাপদাদার সম্পত্তি না। আহলুল হাদিস কোনো মানুষের বাপদাদার সম্পত্তি না, যেটা দাবি করার কোনো জিনিস, অথবা একটা নির্দিষ্ট গোত্রকে আপনি দিয়ে ভাগ করে দিলেন। আপনি একটি বোকা, আপনি একটি ভুল কাজ করে দিলেন। শোনেন, আপনি যে দল যে গোত্রের হন, আপনি আজকেই নিয়ত করেন যে আমি মরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইত্তেবা করব, অনুসরণ করব, বিচ্যুত হব না। বিশ্বাস করেন আগামীকাল সকালে ফজর পরে আপনার নাম আহলুল হাদিস হয়ে যাবে। আজকে রাতকে থেকে আমল শুরু করেন, কিচ্ছু করার নাই। এটা বাস্তবতা। আপনি তো রাগ করবেন কেন? এটা দলকে আলাদা করে দিচ্ছেন, গোত্রকে। আপনি মনে করতেছেন যে বুকে হাত বাঁধলে মানে আর রফলে দান করলে সে মনে হয় আহলুল হাদিস হয়ে গেছে। জি না, আহলুল হাদিস মানে আপনি জানেনই না কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা নিজেরা আমল করে, আমল করার চেষ্টা করে, বাস আহলুল হাদিস। এখন আপনি এই নামটাই সহ্য করতে পারতেছেন না, অথচ আপনি দেখেন যে পৃথিবীর সকল বিদাতি সবচেয়ে বেশি ঘৃণা করে যাদেরকে, তারা হলে আহলুল হাদিস। প্রত্যেকটা বিদাতির চোখের কাটা। দেখবেন যে আপনি হানাফি থাকেন, মালিকি থাকেন, শাফিঈ থাকেন, হাম্বলি থাকেন, শুধুমাত্র আপনি আপনার জায়গা থেকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবেন, এইটা মনে করে আপনি দুই চারটা চূড়ান্ত সুন্নাহ, সঠিক সুন্নাহ, ঢেকে যাওয়া সুন্নাহটা একটু আমল করেই দেখেন। আপনার নাম যদি আহলুল হাদিস না হয়ে থাকে তো বলছি কি, তো ঘটনা যদি তাই হয় তাহলে আহলুল হাদিস হওয়া কি দোষের কিছু আছে কি? মুসলিম হলো সার্বজনীন কথা। আমরা তো স্বীকার করতেছি যে আমরা তো মুসলিম, অবশ্যই মুসলিম, কিন্তু বৈশিষ্ট্যগত নাম তো থাকবে। আপনি এত রাগ করে যাচ্ছে, রাগ করতেছেন কেন? এত নাম, এত কিছু, এত দলাদলি যদি থাকে, এর ভিতর থেকে আপনি হকটা পার্থক্য করার একটা পরিবেশ রাখবেন না? আপনি বলেন অমুকের এই কর্মটা সুন্নাহসম্মত হলো না, কি অমুকের এই ভুলটা আছে, কি অমুক এই জিনিসটা করে না। আপনি সার্বিকভাবে বলে দিলেন যে এই শব্দটাই খারাপ, অথচ এই শব্দটার কত ওজন, এই শব্দটার কত ওজন আপনি জানেনই না। আবার বলি, আহলুল হাদিস কোন লোকের বাপ দাদার সম্পত্তি না। পৃথিবীর কোন মুসলমান যদি আফ্রিকার জঙ্গলেও যদি থেকে, অন্ধকারেও থেকে যদি বলে আমি মরা পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহ মানব, কোনো মানুষের মতামত কোনো গ্রাহ্য করব না, সরাসরি কোরআন এবং সহিহ সুন্নাহ আমি অনুসরণ করবো ইনশাল্লাহ, রাসূলের কোনো হাদিসকে কোনো ব্যক্তির মতামত নিয়ে আমি বাতিল করে দেব না, তাহলে আপনি আহলুল হাদিস। আপনি এত কঠিন মনে করে নিচ্ছেন কেন? মনে করতেছেন যে অমুক দলে নাম লেখা দিতে হবে, অমুকের সাথে চলতে হবে, অমুক যা বলে তাই করতে হবে, নির্দিষ্ট করে একজনকে মানতে হবে, তাহলে মনে হয় আহলুল হাদিস। জি না, এই কথা তো আমরা বলি নাই, কোনোদিনও বলি নাই। আপনি কোরআন এবং সহিহ হাদিস মানেন কিনা? জি মানি। জি, আমল শুরু করে দেন, আপনি আহলুল হাদিস। পরিচয় দিলেও না দিলেও কি করার আছে বলেন? যে গোত্রের হন, মুসলিম কিনা। কথা কি বুঝতে পারলাম? আমাদের এটা ভুল ধারণা, কম এটা অমুক ধারণা। এত সময় প্রশংসা হুজুর এই সেই, হঠাৎ যদি শোনে যে জিজ্ঞাসা করে হুজুর আপনি কি আহলুল হাদিস? জি আলহামদুলিল্লাহ আমি আহলুল হাদিস, আমার বৈশিষ্ট্যগত নাম। আর মন ওরা তো এই বলে সেই বলে, আপনি ভালো হন, আপনি নিজে সঠিক আহলুল হাদিস হয়ে দেখায় দেন। আহলুল হাদিস অর্থ না জানার কারণে, যেমন একজন মূর্খকে মূর্খ বললে খুব বেশি রাগ করে না, জাহেল বললে রাগ করতেছে, বাবা আমাকে জাহেল বললো। একজন অমুসলিমকে অমুসলিম বলে সম্বোধন করেই দেখেন মিডিয়াতে বলেন, তাও রাগ করবেন না, যে ওরা মুসলিম আমরা অমুসলিম, অসুবিধা নেই। কিন্তু কাফের বললে দেখবেন যে বিপদ, আপনার জঙ্গিবাদী কেস লাগাই দেবে, যে আমাদেরকে কাফের বলছে, অথচ কাফিরের বাংলা হলো অমুসলিম, অবিশ্বাসী, তাই না? এটা পরিস্থিতি এমন। আমাদের দেশে আহলুল হাদিসের নাম আমি শুনতে পারে না, মনে করে বাবা এরা আবার কি জানো, এরা আবার কি না, এরা কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করে, এরা মানুষ, সব মানে কথা আমি বলি না, কিন্তু চেষ্টা করে। আর সবচেয়ে বড় পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো যদি কোনো সুন্নাহ তাদের সামনে আসে, কোনো দিন কোনো ব্যক্তির দিকে তাকায় বলে না অমুক তো করে নাই, অমুক করে নাই, আমি করবো কিভাবে, এই ব্যক্তির নাম দিয়ে নির্দিষ্ট তাকলিদে সাক্ষী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে কোরবানি করবে, এটা তারা করে না। এই হিসাবে তারা আহলুল হাদিস। পৃথিবীর বড় বড় বিদ্বান, বড় বড় দামি বিদ্বানদের বই পড়াশোনা করলে আপনি বুঝতে পারবেন আহলুল হাদিস এই শব্দটার উপরে আপনার এত রাগ থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের আমল করার তুমি তো